ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের যেমন বলেছিলাম যে বিহার জিকে নিয়ে কিছু ক্লাস নিয়ে আসব। দেখো, বিহারের কিছু স্ট্যাটিক জিকে জানা দরকার আছে। তো আমি তোমাদের প্রথমে দুটো পার্ট দিয়েছিলাম যেটা বিহারের রিলেটেড ছিল, এবং আমি এটা 3 নম্বর পার্ট থেকে শুরু করছি। তো যারা ওই দুটো পার্ট দেখোনি দেখে নিও, তারপরে এখান থেকে আমরা শুরু করছি। চলো দেখো, বিহারের যা যা ফেমাস সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কোন ব্যক্তি, বিশেষ করে ব্যক্তির উপর জোর দেওয়া হয়েছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে আমরা জানি ফেমাস লোক বিহার থেকে ছিল, এবং ভালো জায়গা যে আমাদের সোর্স মহাজনপদ থেকে অনেকগুলো আমরা ওখান থেকেই পাবো, বিহার থেকে পাবো। এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক কিছু জানার জিনিস আছে। চলো আমরা শুরু করছি। দেখো, প্রথমেই দেখো, এটা একটা আমাদের কোর্স চলছে, যারা জেনারেল পেপারের জন্য পড়তে চাও, মাত্র 699 টাকার মধ্যে, ঠিক আছে। এবং সব রেকর্ডেড ক্লাস এবং নোট সব কিছু হয়। উইকে 4 দিন অনলাইন লাইভ ক্লাস হয়, মক টেস্ট হয়। তো কারো যদি ইচ্ছা থাকে অ্যাডমিশন নিতে পারো, মাত্র 699 টাকায়। যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন আমরা গাইড করব। চলো এবার দেখো, আজকের যে ক্লাসটা হবে, লেখা আছে কি ভেরিয়াস ফ্যাক্ট অ্যাবাউট বিহার, মানে বিহারের উপর কিছু বিভিন্ন ধরনের ফ্যাক্ট। দেখো, প্রথমেই দেখো প্রথম পয়েন্ট কি বলছে, প্রেজেন্ট পাটনা ওয়াজ নোন অ্যাজ, মানে আজকে তো আমরা পাটনা নামটা জানছি, বাট পাটনা নামটা আগে অনেক কিছু ছিল। কি দেখো, 1 নম্বর পাটলিপুত্র, এটা আমরা জানি অনেকেই, পাটনা, পাটলিপুত্র। তারপরে কুসুমপুর, পুষ্পাপুর এবং আজিমাবাদ, এগুলো নাম ছিল। তো এগুলো দিতেই পারে এগুলো কার নাম ছিল, যেহেতু পাটনা ক্যাপিটাল বিহারের, আর বিহারের এটা এক্সাম। চল নেক্সট যেটা মনে রাখতে হবে, মগধ। এই যে মগধ, আমাদের যে মগধ বলতে একটা দেখো ছবি দেখাচ্ছি। সোর্স মহাজনপদ, মনে করো আমরা ইতিহাসে পড়েছিলাম যে সোর্স মহাজনপদ 16টা মহাজনপদ ছিল এক সময়। তো 16টা মহাজনপদের মধ্যে এই বিহার, এটাকে যদি আমরা বিহার ভাবি, এটাকে বিহার ভাবি, তাহলে দেখো যে কোথায় কি ছিল। বিহারের এই নর্থ বিহার, এই পূর্ব বিহারটাতে কে ছিল, অঙ্গ ছিল। তারপরে এটাতে সাউথ বিহারে আমাদের কি ছিল, মগধ। তাহলে এটা ছিল সাউথ বিহারটা ছিল মগধে, আর নর্থ বিহারে বৈশালী। তো বিহারটা এতগুলো মহাজনপদ ছিল, তাহলে এই জন্য ইম্পর্টেন্টটা বেড়ে যাচ্ছে। দেখো, তো মগধ, দ্য মহাজনপদ অফ বিহার ওয়াজ সিচুয়েটেড প্রেজেন্ট ডে অফ পাটনা অ্যান্ড গয়া। মানে যখন সোর্স মহাজনপদের যে মগধটা ছিল, তো মগধের আজকের দিনে কোন ডিস্ট্রিক্টে পড়ে, সেটা হচ্ছে পাটনা আর গয়া ডিস্ট্রিক্টে পড়ে। এবং তখন ওই মগধের ক্যাপিটাল ছিল রাজগীর, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো, এই মগধের মধ্যে আবার এটাকে অনেক জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন আমি বলেই দিচ্ছি, দেখে নাও যে রাজগীর, এই যখন আমাদের মগধের রাজধানী ছিল কোথায়, রাজগীর। এই রাজগীরের পর এটা কে তৈরি করেছিল, এটা বিম্বিসার তৈরি করেছিল। এবং বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু, অজাতশত্রুর ছেলে ছিল উদয়ন। এই উদয়ন আবার কি করলো, এই ক্যাপিটালটা রাজগীর থেকে নিয়ে চলে গেল কোথায়, পাটলিপুত্রতে উদয়ন নিয়ে চলে গেলো। তারপর আসে শিশুনাগ, এই শিশুনাগ আবার এখান থেকে নিয়ে চলে গেল বৈশালীতে। আবার আসে কালাশক আবার পাটলিপুত্রতে নিয়ে চলে যায়। তো এইরকম মগধের ক্যাপিটালটা চেঞ্জ হয়েছে টাইম টু টাইম। দেখো, তারপরে কি বলছে যে মহাগোবিন্দ, হু ওয়াজ আর্কিটেক্ট ইন কোর্ট অফ বিহার, ক্রিয়েটেড রাজগীর ক্যাপিটাল। এই যে রাজগীরের যে কোর্ট অফ ক্যাপিটালটা, এর পুরোটা আর্কিটেক্ট কে ছিল আমাদের মহাগোবিন্দ, নামটা মনে রাখবে। তারপরে দেখো জীবক, এই জীবকের গল্প তো আমরা জানি যে জীবক এই যখন বিম্বিসার
উজ্জয়িনী রাজা প্রদত্তের সঙ্গে ভালো রকম ঝামেলা করতো উজ্জয়িনটাকে নেওয়ার জন্য, কিন্তু পারেনি। এক সময় ওই প্রদত্তের জন্ডিস হয়ে যায়। এই জন্ডিস হয়ে যাওয়া সত্ত্বেও এ দুজনের মধ্যে দুশ্মন থাকা সত্ত্বেও এর চিকিৎসা, একজন জীবক বলে একজন চিকিৎসক ছিল, এই চিকিৎসককে পাঠিয়েছিল প্রদত্তের জন্ডিস সারানোর জন্য, এবং ওরা জন্ডিসটা সেরেও গিয়েছিল, এবং তাদের পর শত্রুত্বপূর্ণ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এমনকি আমাদের গৌতম বুদ্ধেরও এই ট্রিটমেন্ট করেছিল, জন্ডিস ভাগিয়েছিল এই জীবক। তাহলে জীবক একজন ফিজিশিয়ান, এবং কার কোর্টে ছিল? এটা ছিল যে ফেমাস ফিজিশিয়ান ইন দ্য কোর্ট অফ বিম্বিসার, বিম্বিসারের কোর্টে ছিল। নেক্সট, ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল। বৌদ্ধিস্ট কাউন্সিলের 4টা কাউন্সিল ছিল, 4টা কাউন্সিল হয়েছিল। তো প্রথমটা কবে হয়েছিল? যেদিন গৌতম বুদ্ধ যে বছরে মারা গেছিল সেই বছরে 483 BC-তে। তো ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড 483-তে, এবং ডিউরিং দ্য রুলার অফ অজাতশত্রু। অজাতশত্রু তখন রাজা ছিল, বিম্বিসারের ছেলে অজাতশত্রু, তখন এটা কন্ডাক্ট করা হয়েছিল। এবং রিজিম অফ অজাতশত্রুর জায়গাটা কত ছিল? 491 থেকে 459 পর্যন্ত, এই টাইমটা। এটা তো মনে রাখার দরকার নেই। এবার সেকেন্ড কাউন্সিলিংটা, সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিলটা দেখো, ওয়াজ অর্গানাইজ অ্যাট বৈশালী। কত? ঠিক 100 বছর পরে, ঠিক আছে, ডিউরিং দ্য রিজন অফ দ্য কালাশক। তো প্রথমটা হয়েছিল অজাতশত্রুর সময়, আর দ্বিতীয়টা হয়েছিল কালাশকের সময়, ঠিক আছে। এবং কালাশকের পর যে এসেছিল কে? সেটা ছিল কালাশক কার উপরে এসেছিল? শিশুনাগের পর এসেছিল, শিশুনাগের ছেলে ছিল কালাশক। তারপরে বাই পুটিং অ্যান এন্ড টু দ্য শিশুনাগ পিরিয়ড, শিশুনাগ পিরিয়ড যখন শেষ হয়ে যায়, তারপরে আসে কে? আমাদের মহাপদনন্দ, ফাউন্ডেড দ্য নন্দ ডাইনেস্টি। তাহলে একবার ডাইনেস্টিটি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কেমন করে এসেছিল। প্রথমে ছিল কি আমাদের? প্রথমে ছিল আমাদের মগধ। মগধে যে ছিল, দেখো প্রথমে ছিল হর্ষ ডাইনেস্টি, হর্ষাঙ্ক ডাইনেস্টি। এর রাজা ছিল কে? এর রাজা ছিল 1 নম্বর রাজা ছিল বিম্বিসার। তারপরে তার ছেলে অজাতশত্রু, তারপরে তার ছেলে উদয়ন। এরা 3জনই প্যাট্রিসাইড, মানে বাবাকে হত্যা করে বসত। তারপরে এদের ফেমাস রাজার পর আরও 2-3 জন এসেছিল, নর্মাল, ওদের মনে রাখতে হবে না। তারপরে ছিল শিশুনাগ ডাইনেস্টি। এই শিশুনাগ ডাইনেস্টির প্রথম ফাউন্ডার ছিল শিশুনাগ, এবং 2 নম্বর ছিল কালাশক। এই কালাশকের এই ডাইনেস্টির পর, কালাশকের পর যে রাজা এসছে, যে বংশ এসছে, সেটা হচ্ছে আমাদের নন্দ বংশ, নন্দ ডাইনেস্টি। এই নন্দ ডাইনেস্টির ফাউন্ডারকে, এটা হচ্ছে আমাদের মহাপদনন্দ। আর এই মহাপদনন্দের পর কে এসেছিল? ধননন্দ, ধননন্দ। এবং এই ধননন্দের পর এসেছিল কে? মৌর্য ডাইনেস্টি। মৌর্য ডাইনেস্টির কে? মৌর্য ডাইনেস্টি হচ্ছে চন্দ্রগুপ্ত। প্রথম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য 1 নম্বরে। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার। বিন্দুসার, দেখো ওটা ছিল বিম্বিসার, এটা ছিল বিন্দুসার। কারো যদি মনে না থাকে তো মনে রাখবে চন্দ্রবিন্দু, চন্দ্র থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু থেকে হচ্ছে বিম্বিসার, মানে তার এই বিন্দুসার। তাহলে বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, এবং এর ছেলে আবার ফের কে? অশোক। তো এইরকম একটার পর একটা ডাইনেস্টিগুলো আমাদের মগধে গেছে। চলো দেখো কোথা থেকে, দেখো রেমনাথ অফ দ্য রয়্যাল কিংডম, যেটা রাজপ্রসাদ অফ চন্দ্রগুপ্ত মৌর্য, পিরিয়ড ওয়ার দ্য ফাউন্ড অ্যাট কুমরার ভিলেজ অফ পাটনা। পাটনার কাছে একটা ভিলেজে আমরা কিছু রাজপ্রসাদের চিহ্নিত পেয়েছি, সেটা ছিল কোথাও? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের, ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে। চলো নেক্সটে দেখি কি আছে। নেক্সটে দেখো দুটো কিছু দেবদেবী আছে, দেখো দেবদেবীর যে পাওয়া গেছে। দেখো 2 ডেমিগড স্ট্যাচু রিকভার ফ্রম পাটলিপুত্র থেকে, মানে আমরা 2টো ডেমিগডের পেয়েছি, স্ট্যাচু পেয়েছি। কোথায়? পাটলিপুত্র থেকে এবং চামার থেকে। এবং কিছু ডেমিগডেস স্ট্যাচু পেয়েছি, সেটা কোথায়? দেদারগঞ্জ। হ্যাঁ, এবং ইউনিক সিম্বল অফ মৌর্য ফল্ক আর্ট, এটা ইউনিক সিম্বল ছিল। তারপরে কি দেখো পরের পয়েন্টটা,
চন্দ্রগুপ্ত ওয়ান অফ গুপ্ত ডাইনেস্টি, চন্দ্রগুপ্ত ওয়ান অফ গুপ্ত ডাইনেস্টি ম্যারিড, কাকে ম্যারিড করেছিল? কুমারা দেবীকে। এবং এই কুমারা দেবী কে ছিল? প্রিন্সেস অফ লিছুবি ডাইনেস্টি, লিছুবি ডাইনেস্টির প্রিন্সেস ছিল। তারপরে চলে আসো আজিবনাথ টেম্পল অফ সুলতানগঞ্জ অ্যান্ড কেভ নিয়ার খালগন ওয়ার কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। এগুলো পরীক্ষায় দেবে, এগুলো কোন পিরিয়ডের সময়, কোন সময়কার, সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ডের সময়। নেক্সট, পাটলিপুত্র ওয়াজ দ্য মেন সেন্টার অফ স্কাল্পচার ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। এবং গুপ্ত পিরিয়ডের এটা হচ্ছে আমাদের মেন ফেমাস। এবং মহাবোধি টেম্পল অফ বোধগয়ার যে মহাবলী টেম্পল এবং মানিয়ার মাত টেম্পল অফ রাজগীর ওয়ার কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। মানে এগুলো সবই হচ্ছে গুপ্ত পিরিয়ডের। জাস্ট এগুলো পরীক্ষায় আসবে যে এগুলো কোন পিরিয়ডের নিদর্শন, তাহলে বলতে হবে গুপ্ত পিরিয়ডের। পরেরটা কি? উইথ দ্য সাকসেসফুল অ্যাটাক, এই যে বখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খালজি ইন বিহার পিরিয়ড অফ তুর্ক রিজন বিগান। এই লোক একে ছিল, এইটা ছিল আমাদের যখন সুলতান ডাইনেস্টি ফাউন্ডার মোহাম্মদ কুতুবউদ্দিন আইবক, তার সেনাপতি ছিল। ঠিক আছে, দেখবো এর নাম আমরা পরে বাবা পাবো। এই অ্যাটাক করেছিল বিহারকে। বলছে ম্যাটেরিয়ালস রিলেটেড টু নিউস্টোন এজ ওয়াজ ফাউন্ড ইন চিরান, মানে সারান ডিস্ট্রিক্টের একটা জায়গা আছে চিরান। এই চিরানে কিছু আমরা নিউস্টোন যুগের কিছু ম্যাটেরিয়ালের নিদর্শন পেয়েছি। তো এটা আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম, তো পার্ট 1-এ, যে চিরান মাথায় রাখতে হবে। চিরানটা কোথায় আছে? সারানে কিসের নিদর্শন পেয়েছি? সেটা হচ্ছে আমাদের নিউস্টোনের। ঠিক আছে, চলে আসো নেক্সট, যেটা হচ্ছে আমাদের ফরিদ খা। এই ফরিদ খাটা কে ছিল? দেখো, মুঘল ডাইনেস্টির ফাউন্ডারকে বাবর এসেছিল কত? 1526-এ। বাবরের পর এসেছিল হুমায়ুনের পর 10 বছর থাকার পর একজন বাইরের লোক ঢুকে গেছিল সুরি বংশের, যার নাম হচ্ছে শেরশাহ সুরি। এই শেরশাহ সুরি ছিল বিহারের, এবং বিহারের শেরশাহ সুরি তার অরিজিনাল নাম ছিল কি? ফরিদ খা। এই ফরিদ খা ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য শেরশাহ সুরি। এবং এই শেরশাহ সুরিকে দ্য টাইটেল অফ শের খান টু was given by Sultan Bahar Khan of Bihar. এই সুলতান বাহার খান অফ বিহার এর আন্ডারে তার বাবা, শেরশাহ সুরির বাবা কাজ করত। এবং তার ছেলে এই ফরিদ কি করেছিল? হাতি মেরে দিয়েছে, হাতি বা বাঘ কিছু একটা মেরেছিল। এবং সেই নিয়ে তার বাবার রাজা যেটা হচ্ছে মানে কি দিয়েছিল? শের খান নাম দিয়েছিল। ঠিক আছে, তারপরে তো অ্যাটাক করতে করতে মুঘল পর্যন্ত অ্যাটাক করতে চলে গেছিল। দেখো, এই টোম অফ শেরশাহ সুরি লোকেটেড ইন সাসারাম, খুব ইম্পর্টেন্ট। শেরশাহ সুরির সাসারাম কোথায় আছে? সেটা হচ্ছে আমাদের সাসারামে। ইট ইজ অ্যান ইউনিক এক্সাম্পল অফ মনস্ট্রি আর্ট। এটা হচ্ছে একটা ইউনিক ফিচার্স। চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলছে? The ancient time Bihar was known as Magadh state. মানে অ্যানসিয়েন্ট টাইমে বিহারটা কোথায় ছিল? মগধ স্টেটে ছিল। ওই যে বললাম যে সোর্স মহাজন পদে যে 16টা মহাজন পদ ছিল, 16টা মহাজন পদের পর কি হয়েছিল? একজন একজনের সঙ্গে যুদ্ধ করতে যে হেরে যেত ওটাকে ও একজন নিয়ে নিত। তাহলে কি একটা করে কমতে লাস্ট যেটা শক্তিশালী হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে মগধ। আর এই মগধটাই ছিল আমাদের বিহার। ঠিক আছে, তারপর দেখো যে ক্যাপিটাল অফ, ওটাই বলছে দ্য অ্যানসিয়েন্ট টাইম বিহার ওয়াজ নোন অ্যাজ মগধ স্টেট। তারপর দ্য ক্যাপিটাল অফ মগধ স্টেট ওয়াজ পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র ক্যাপিটালটা আমি বলে দিলাম যে মগধের ক্যাপিটাল ছিল প্রথমে রাজগীর, তারপর হলো পাটলিপুত্র, তারপর হলো বৈশালী, আবার বৈশালী থেকে আবার পাটলিপুত্র। ঠিক আছে, তারপরে লর্ড বুদ্ধা অ্যাটেন্ড নির্বাণা বোধগয়া। জানো যে বোধগয়াতে নির্বাণ লাভ করেছিল। ঠিক আছে, এবং উদান্তপুরী দ্য প্লেস উইথ লার্জ নাম্বার অফ বুদ্ধিস্ট monasteries is known as বিহার শরীফ। বিহার শরীফটা যে নাম, একটা বিহারে যে বিহার শরীফ নাম আছে, সেটা আসলে কি?
সেটা হচ্ছে উদান্তপুরী যে জায়গাটা, ওখানে একটা প্লেস আছে যেখানে লার্জ নাম্বার অফ বুদ্ধিস্ট মনার্সি পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের বিহার শরীফ। তারপরে পয়েন্টে দেখো যে স্টেট অফ মগধ, অঙ্গ, বৈশালী এবং মিথিলা of ancient India have been the important pillars in the development of Indian civilization and culture। বলছে ইন্ডিয়া, আমাদের যে ইন্ডিয়ার সিভিলাইজেশন এবং কালচারের যে ডেভেলপটা, আমরা এগুলো বিহারের কিছু কিছু পিলার ধরতে পারি, এগুলোকে ধরেই আমরা ইন্ডিয়ান অ্যানসিয়েন্টটা গোটাটা দাঁড়িয়ে আছে। দেখো অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আমরা বেশিরভাগই নিদর্শন বিহার থেকে পাই। বিহারটা আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি না থাকলেও ইতিহাসে এই রেসপেক্টে, স্ট্র্যাটেজিকের রেসপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো দ্য ফাউন্ডেশন অফ দ্য মগধ স্টেট ওয়াজ লিড বাই বিদর এন্ড দ্য ফাদার অফ জারাসান্তুর ছেলে। ঠিক আছে, এরা নাকি মগধের ফাউন্ডার হিসাবে গণনা করে, কোনো কোনো বইকে একে ধরা হয়, কোনো কোনো দলকে তার ছেলে বিম্বিসারকে ধরা হয়। ঠিক আছে, তারপরে দ্য glory of an empire of Magadh state was granted by Emperor বিন্দুসারা। ঠিক আছে, এবং মগধের যদি গর্ভ বলে বলি সেটা হচ্ছে আবার বিম্বিসারা। ঠিক আছে, তারপরে চন্দ্রগুপ্ত এন্ড অশোক ওয়ার দ্য রুলার অফ দ্য মৌর্য ডাইনেস্টি। বললাম তো যে মৌর্য ডাইনেস্টির প্রথম ছিল কি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর আছে কি বিন্দুসার, বিন্দুসারের পর আছে কি অশোক। ঠিক আছে, সম্রাট অশোক। তারপরে দেখো কি বলছে, অশোক ওয়াজ দ্য সন অফ দ্য বিন্দুসার। ওই যে বললাম অশোক কার ছেলে, বিন্দুসারের, অশোক হচ্ছে বিন্দুসারের ছেলে, এবং দ্য সন অফ চন্দ্রগুপ্ত মৌর্য, মানে বিন্দুসার আবার কার ছেলে, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। এবং অশোক ফুল নেম কি, অশোক বর্ধন, অশোকের ফুল নাম। ঠিক আছে, তারপরে আফটার দ্য কলিঙ্গ ওয়ার অশোক অ্যাডপ্ট বুদ্ধিজম। দেখো যখন কলিঙ্গ ওয়ার হয়, কলিঙ্গ ওয়ারটা কবে হয়েছিল, কলিঙ্গটা হয়েছিল 261 বিসিতে, 261 বিসিতে হয়েছিল। যদি কলিঙ্গ ওয়ার কার কার মধ্যে হয়েছিল বলে, একদিকে অশোক আর একদিকে ছিল কলিঙ্গরাজ খরবেল, যেটা ছিল উড়িষ্যাতে। তো বলা হয় নাকি ওইখানে এতটা মানুষকে কাটাকাটি হয়েছিল যে নদীতে নাকি পুরো নদীর জল লাল হয়ে গেছে। তোমরা দেখবে যে ওই সময় মানে কেউ যদি তোমরা ওই পাটনা মিউজিয়াম আছে, গান্ধী মিউজিয়ামে যদি যাও, দেখবে একটা কলিঙ্গ ওয়ারের একটা থিম করে রেখেছে। তো কত মানুষ মরে মরে আছে সেই থিমটাতে, ওখানে গেলে দেখতে পাবে। ঠিক আছে, তো এই যুদ্ধের পর নাকি অশোক ভালো হয়ে যায়, ভেরিঘোষ থেকে ধর্মঘোষ হয়ে যায়, মানে আর যুদ্ধ ছেড়ে দিয়েছিল, ওইখান থেকে সে একদম ভালো বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিল। ঠিক আছে, দেখো এদের বংশটা আমি কি বললাম যে প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে অশোক, তার ছেলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক। তো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য ডাইনেস্টির, বিন্দুসার হচ্ছে অজীবক ধর্মের, এবং অশোক হয়ে যাচ্ছে আবার বৌদ্ধ ধর্মের, মানে 3 বাবার ছেলে 3 আলাদা আলাদা। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, ব্ল্যাক এন্ড রেড মুড ইউটেনসাইল ওয়ার রিকভার ফ্রম, কোথা থেকে পাওয়া গেছে, সেটা রাজগীর, সোনপুর, চিরান এবং এন্টিচার থেকে পাওয়া গেছে। এবং সিনিং মুড এন্ড ইন্টেন্সিল অফ ব্ল্যাক কালার ওয়ার রিকভার ফ্রম বক্সা এন্ড চিরান থেকে পাওয়া গেছে। ঠিক আছে, দ্য ফার্স্ট ডেসক্রিপশন অফ বিদ্যা হ্যাজ বিন ফাউন্ড ইন সাতপথ ব্রাহ্মণ। এই সাতপথ ব্রাহ্মণে প্রথম উল্লেখ করা আছে বিদ্যা, খুব ইম্পর্টেন্ট। এবং বিগিনিং অফ দ্য বিদ্যা রয়্যাল ডাইনেস্টি সাপোজ টু বি ফ্রম নিমি বিদ্যা, দ্য সন অফ এক্সভাকু ডাইনেস্টি, এবং হি ওয়াজ সূর্যবংশী। ঠিক আছে, কে ছিল, সূর্যবংশী। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি মিথিলা was founded the second king of Vidya dynasty, second founder কে ছিল, মিথিলা। ঠিক আছে, এবং জানার বিধি। দেখো এবার কি, সাদরাজ জানাক was the 25th king of this dynasty whose adopt daughter Sita, এবং সীতা ওয়াজ ম্যারিড রাম। সীতা কাকে বিয়ে করে, রামকে। রামকে ছিল দ্য সন অফ দশরথ, দশরথের ছেলে ছিল রাম। ঠিক আছে, দেখো নেক্সট স্লাইডে যাই।
কি বলছে, শিলভদ্রা আমরা জানি, শিলভদ্র নামটা শুনেছি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। শিলভদ্র ওয়াজ দ্য ফেমাস চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি। তো এটা তো আমরা জানি যে বাঙালি একজন ছিল শিলভদ্র, সে ছিল কে চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি। দেখো যদি বলে পৃথিবীর সব থেকে ইউনিভার্সিটি কি, পুরাতন ইউনিভার্সিটি কি, ওল্ডেস্ট, তক্ষশিলা। যদি বলে ইন্ডিয়া সব থেকে পুরাতন কি, নালন্দা। ঠিক আছে, আর তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে 3 জন ফেমাস লোক পড়াশোনা করেছে। একজন জীবক দেখলাম, ফিজিশিয়ান, একজন হবে আমাদের পতঞ্জলি, আর একজন হবে কটিল্য, আর 3 জনই ফেমাস ট্যালেন্টেড লোক। ঠিক আছে, দেখো ধর্মপাল, চন্দ্রপাল, মুরমাটি এবং স্তুরমাতি এবং প্রভা মিত্র এবং জিন মিত্র, তারপরে ডিগনা এবং জ্ঞানচন্দ্র এবং নাগার্জুন, বসুবন্ধু, আসং and Dharmkirti were some of the famous teacher of the Nalanda University. খুবই ইম্পর্টেন্ট, নালন্দা ইউনিভার্সিটির কিছু টিচারের নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ established with the effort of Emperor কুমারগুপ্ত I। ঠিক আছে, গুপ্ত ডাইনেস্টির কুমারগুপ্ত I এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার হিসাবে গণনা করা হয়। দেখো এই পালি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ নালন্দা ইউনিভার্সিটি। দেখো নালন্দা ইউনিভার্সিটির যত রকমের যে মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারো সেটা হচ্ছে পালি, এটা মাথায় রাখতে হবে। এবং ডিউরিং দ্য লাস্ট ডেকেড অফ 12th century, বিগিনিং অফ মিডিয়াভেল পিরিয়ড, মিডিয়াল পিরিয়ডে প্রথমে নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডিস্ট্রয় করেছিল কে, বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি কে ছিল আমাদের, বখতিয়ার খলজি ওই দাসবংশের যে প্রতিষ্ঠাতা, কুতুবউদ্দিন আইবকের একজন সেনাপতি ছিল। ঠিক আছে, এবং উদান্তপুরী ইউনিভার্সিটি কোথায়, সিচুয়েটেড বিহার শরীফ। ওই যে দেখলাম আবার একটু আগে বিহার শরীফ, ওইখানে উদান্তপুরী ইউনিভার্সিটি আছে এবং এটা আমাদের কি সিচুয়েটেড বিহার শরীফে। এবং এস্টাবলিশ করেছিল গোপাল। ঠিক আছে, এ ছিল পাল বংশের পাল বংশের যে প্রতিষ্ঠাতা গোপাল, এই গোপাল তৈরি করেছিল আমাদের কি উদান্তপুরী ইউনিভার্সিটি, মাথায় রাখতে হবে। নেক্সট, উদান্তপুরী ইউনিভার্সিটি ওয়াজ দ্য মেন সেন্টার অফ দ্য তন্ত্র সায়েন্স। দেখো এই যে তন্ত্র সায়েন্সের যদি বলা হয় মেন সেন্টার কি, সেটা হচ্ছে আমাদের উদান্তপুরী ইউনিভার্সিটি। তারপর দেখো মহারাষ্ট্রিত অ্যান্ড সিলরাক্ষিত ওয়ার দ্য মেন টিচার অফ উদান্তপুরী ইউনিভার্সিটি। দুজনের নাম আছে, মহারাষ্ট্রিত অ্যান্ড সিলরাক্ষিত ওয়ার দ্য মেন টিচার অফ দ্য উদান্তপুরী ইউনিভার্সিটি। ঠিক আছে, এই উদান্তপুরী ইউনিভার্সিটি ক্রেডিট টু এস্টাবলিশ বিক্রমশিলা ইউনিভার্সিটি। ঠিক আছে, বিক্রমশিলা ইউনিভার্সিটি গোস টু ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে, তার রুলার অফ পাল ডাইনেস্টি। মানে ধর্মপালের টাইম পিরিয়ড আছে 1770 থেকে 810, এবং এর রুলার ছিল কি পাল বংশের, এবং এ তৈরি করেছিল কি বিক্রমশিলা ইউনিভার্সিটি। এই বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ দ্য মেন সেন্টার অফ দ্য এডুকেশন অফ দ্য ভাজরায়ানা সেক্ট বৌদ্ধিস্ট রিলিজিয়ন, এবং বিসাইড দিস এডুকেশন অফ জাস্টিস, philosophy and grammar and also imparted. Next point is রাক্ষিত, বিরোচান, জ্ঞানভদ্র, বুদ্ধ, জেতারিক এবং রত্নাকার এবং শান্তিজ্ঞান, শ্রীমিত্র and অভয়ঙ্কর were the main teacher of the বিক্রমশিলা ইউনিভার্সিটি। দেখো যতটা পারবে পড়ে রাখবে, ঠিক আছে, এতটা ভিতরে দেবে না কোশ্চেন। দেখো দীপঙ্কর ওয়াজ দ্য টিচার অফ বিক্রমশিলা ইউনিভার্সিটি। এটা নাম কিছু মনে না রাখলেও এটা নাম মনে রাখিও। তারপরে দেখো বখতিয়ার খলজি, দেখলাম আমরা ডেস্ট্রয় করেছিল, বখতিয়ার খলজি অলসো ডেস্ট্রয় বিক্রমশিলা ইউনিভার্সিটি। আমরা তো দেখলাম নালন্দা ইউনিভার্সিটি অ্যাটাক করেছিল, ধ্বংস করেছিল, এবং এটা নালন্দা নয় বিক্রমশিলাটাও করেছিল। এবং the description of this
incident has been provided by the contemporary historian মিনহাজুল সিরাজ এবং হিজ ভলিউম তাবাকুত নাসরি। তাবাকুত নাসরি ডাকা সেটা ছিল আমাদের মিনহাজুল সিরাজের, এবং এই সময়কারের জিনিসগুলো ওর বইটাতে সে তুলে ধরেছে, ফেমাস। নেক্সট দেখো কি বলছে, তিলদাক ওয়াজ দ্য, এটা একটা ইউনিভার্সিটি, ওয়াজ দ্য ইম্পর্টেন্ট এডুকেশন সেন্টার অফ দ্য মগধ, একটা মগধের ইম্পর্টেন্ট একটা এডুকেশন সেন্টার, ঠিক আছে। হিউয়েনসাং এবং ইৎসিং দ্য চাইনিজ ট্রাভেলার রাইট দ্য ডেসক্রিপশন অফ তিলদাক মহাবিদ্যালয়। দেখো তিলদাক ইউনিভার্সিটি, যে তিলদাক ইউনিভার্সিটির দুটো ট্রাভেলার যারা চাইনিজ থেকে এসেছিল তারা নিজের বইয়েদের মধ্যে উল্লেখ করেছিল। দেখো একটা জিনিস মনে রাখবে, যে একটা কোশ্চেন আসে যে আমাদের মেগাস্তিনিস কখন এসেছিল, হিউয়েনসাং কখন এসেছিল, তারপরে আরেকজন আছে হিউয়েনসাং ফাইন কবে এসেছিল, এই তিনটা খুব পরীক্ষায় আসে। তাহলে আমি আমার কাছে একটা ছোট্ট ট্রিক আছে, যদি মনে রাখতে পারো একবারে তিনজনা হয়ে যাবে। হ হ ম ম, তার এটাও ম, ফচ, শুনতে কেমন লাগলো মনে রাখবে, হ হ ম ম ফচ, এটা মনে রাখবে। মানে এই হ থেকে হর্ষবর্ধন এসছিল হিউয়েনসাং, এই ম থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই থেকে এসছিল মেগাস্তিনিস, ফ থেকে ফাইন, চ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেহেতু লাস্টে ওই জন্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখান থেকে এটা মনে রাখবে, হ হ ম ম ফচ, হ থেকে হিউয়েনসাং, হর্ষবর্ধন, হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং এসেছিল, ম ম ম থেকে মেগাস্তিনিস, কার সময় এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, এবং চ থেকে ফাইন, কার সময় এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। যদি ভালো লাগে তাহলে এটাকে মুখস্থ করে নিও, তাহলে খালি বিহারের না ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে ইম্পর্টেন্ট, না তিনটাই দেয় এই ট্রাভেলারের মধ্যে। তারপরে কি বলছে, ক্রেডিট টু এস্টাবলিশ দ্য তিলদাক মহাবিদ্যালয় গোস টু দ্য রুলার অফ হর্ষ ডাইনেস্টি। এই যে শঙ্কর ডাইনেস্টি, যেগুলো আমাদের বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, এগুলো যে পড়লাম, ওরা নাকি এইটাকে ইউনিভার্সিটিকে তোলার পিছনে হাত আছে। তিলদাক বিশ্ববিদ্যালয় ওয়াজ দ্য সেন্টার অফ দ্য মহায়ানা সেক্ট and Pragan Bhadra was the main professor of this মহাবিদ্যালয়, ঠিক আছে, নাম আছে। এবং তিলদাক মহাবিদ্যালয় has been recognized as a তিলাস ভিলেজ অফ নিয়ার নালন্দা, এটা কোথার ছিল, নালন্দার কাছেই ছিল। এবং মেগাস্তিনিস was the first and famous foreign ট্রাভেলার ইন বিহার। ওই যে বললাম কার সময় এসেছিল, দেখো আলেকজান্ডারের দূত ছিল কে, কি বলে, যে আলেকজান্ডারের সেনাপতি ছিল কে, সেলুকাস, সেলুকাসের দূত হিসাবে এসেছিল কে, মেগাস্তিনিস, এসে এখানে একটা ইন্ডিকা বই লিখেছিল, ঠিক আছে, মাথায় রাখবেন। তারপর দেখো মেগাস্তিনিস কেম ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য এট পাটলিপুত্র এট দ্য মেসেঞ্জার অফ সেলুকাস, সেলুকারের মেসেঞ্জার হিসাবে এখানে আমাদের ইন্ডিয়াতে এসেছিল। এবং ফেমাস ভলিউম ইন্ডিকা, এই যে ইন্ডিকাটা কার, মেগাস্তিনিসের লেখা, রিটেন বাই দ্য মেগাস্তিনিস। এবং গ্রিক ট্রাভেলার, ঠিক আছে, কারণ গ্রিক ছিল কে, সেলুকাস। ডিউরিং দ্য রিজন অফ চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্য গুপ্ত এম্পায়ার, যা ফাইন এসেছিল চন্দ্রগুপ্তের সময়, চন্দ্রগুপ্ত ক্লিয়ার সময়, আমি বললাম টিকে ফচ থেকে বিহারে, ঠিক আছে। নেক্সট এখান থেকেই এটাই আমাদের লাস্ট ছিল। দেখো বিহারের এই পার্টগুলো কিন্তু জেনারেল, কারণ তুমি বিহারে যখন পরীক্ষা দিচ্ছ ওরা জানবে না যে তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ওরা জানবে তুমি বিহারের। অতএব বিহারের এই ছোট ছোট জিনিসগুলোকে অবশ্যই পড়িও,
কারণ তোমাকে অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তো বিহারি হতে হবে, কিছু করার নেই, একটু হলেও তোমাকে হতে হবে। মানে বিহারি বলতে তা বলে আমি বিহারি বলছি না যে বিহারি হতে হবে, হতে হবে তোমাকে ওদের একটু ছোট মোটো জিনিসগুলো জানতে হবে। এদের এই জিনিসগুলো ওদের কাছে খুবই ইজি, কারণ এটা ছোট থেকেই পড়ছে, আর আমরা যেহেতু এখন যাচ্ছি তার জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তো পরীক্ষায় যখন তখন যে কোনোটা দিতে পারে। যদি ক্লাসটা লাগে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করি। ঠিক আছে, নেক্সট আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। এইরকম আমরা বিহারের সেন্সাস থেকে শুরু করে ছোট ছোট টপিকগুলো যেগুলো বিহার থেকে আসে সেগুলো আমরা কমপ্লিট করবো। থ্যাংক ইউ।